আজকে আমরা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো কোশ্চেন পেপারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো আমরা এর উত্তরগুলো পরপর দেখে নিই। এখান থেকে দেখো, প্রথমে রয়েছে 1 নম্বর থেকে বহু বিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটার মান 1 নম্বর করে, 1 × 11 = 11। 1 নম্বর থেকে সুভাষচন্দ্রের পত্রে কোন কবির নাম উল্লিখিত হয়েছে? তো এখানে অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। ওকে। 2 নম্বর দাগে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি? এখানে অপশন রয়েছে জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বজরঙ্গী আর হচ্ছে জয় মাতা দি। সঠিক উত্তরটি হচ্ছে বন্দে মাতরম হবে, অপশন খ এরটা। 3 নম্বর দাগে প্রশ্ন, নাগরাজনের সঙ্গে শহরে গিয়েছিল রাজা বা কামাক্ষী, আপ্পু না পাপ্পু? সঠিক উত্তর হবে আপ্পু। 4 নম্বর দাগে মাসি পিসেরা কোন ট্রেনে চাল তোলে? হাওড়া, বনগাঁ, লালগোলা, বনগাঁ, পুরী না সাঁতরাগাছি? হাওড়া। তো উত্তর হবে লালগোলা, বনগাঁ। স্বাধীনতা একটি শক্তিশালী ড্যাশ। এখানে অপশন রয়েছে গতিপ্রবাহ, বীজ প্রবাহ, জীবন প্রবাহ, বীজ প্রবাহ আর জলপ্রবাহ। স্বাধীনতা হচ্ছে একটি শক্তিশালী বীজ প্রবাহ। 6 নম্বর দাগে তার কুড়ি গাছে কুড়ি হলো ড্যাশ এলেন রণপায়ে। অপশন রয়েছে দেখো দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী। তো সঠিক উত্তর হবে লক্ষ্মী এলেন রণপায়ে। এরপর দেখো, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্ত পদ, সমসমান পদ, নামপদ, পূর্বপদ। তো যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। এরপর হচ্ছে যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয় নিত্য বর্তমান, ঘটমান বর্তমান। পুরাঘটিত বর্তমান না ঘটমান অতীত। তো যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয় ঘটমান বর্তমান। এরপর হচ্ছে দ্বিগু সমাস কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? তো দ্বিগু সমাস হচ্ছে 2 প্রকার। পরের প্রশ্ন 10 নম্বর দাগে আপনার দিগের চলিত ভাষার রূপটি হলো আপনার, আপনি, আমাদের না আপনাদের? তো আপনার দিগও কি? আপনার দিগের, এখানে বলা হচ্ছে আপনার দিগের। এটা যদি আমরা সাধু ভাষা লিখে, এটা হবে চলিত ভাষা লিখে, এটা হবে হচ্ছে আপনাদের। ঠিক আছে, আপনার দিগের, এটা হবে আপনাদের। নেক্সট হচ্ছে ওদেরকে, এটা সাধু ভাষার রূপটি কি হবে? এখানে অপশান রয়েছে ওহার, ওহাদিগেও কি, তাহাদের না তাদের, তাহারা। তো ওদেরকে কি হবে? ওহাদিগকে হবে, অপশান খ এরটাই। এরপর দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর 2-1টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 13টি প্রশ্ন এখানে দেওয়া আছে। 2001 স্বাধীনতা কবিতাটিকে কে বা কারা অনুবাদ করেছেন? তো স্বাধীনতা কবিতাটিকে শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ অনুবাদ করেছেন। সরতে 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 শেষে কি হবে? তো সকলে একদিন বিন্দুর মতো মিলিয়ে যাবে। এরপর মাসি পিসিদের রোজগার কত? তো মাসি পিসিদের রোজগার 1 মুঠো, অর্থাৎ সামান্য আয়। এরপর কে সুভাষকে সু বলে ডাকতো? তো প্রতাপ সুভাষকে সু বলে ডাকতো। আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? তো আদাব গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। হরিচরণবাবু আসবার পরে কবি তার অসমাপ্ত পাণ্ডুলিপি হরিচরণবাবুর হস্তে অর্পণ করেন। এখানে কোন পাণ্ডুলিপির কথা বলা হয়েছে? তো এখানে সংস্কৃত প্রবেশ নামক পাণ্ডুলিপির কথা বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। একবার ঘুরে দাঁড়াও, এটা না সূচক করতে হবে। তো একবার ঘুরে না দাঁড়ালে চলবে না। নেক্সট হচ্ছে দেখো বাক্যসহ সমাসের নাম লেখো। বনান্তর, তো বনান্তর কী হবে? অন্য বন, যেটা নাম হচ্ছে নিত্য সমাস। পরের প্রশ্ন, নিচের বাক্যটির ক্রিয়ার কাল নির্দেশ করো। কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল। এটা কী হবে? সাধারণ অতীতকাল। তারপর নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো। সকাল আর হচ্ছে মুটুক। ওকে, এটা হবে সকাল, এটা হচ্ছে বর্ণদ্বিত্ব, আর মুটুক এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? সর্বজয়া নাপিতের বউকে একখানা কাঁসার রেকাবি বিক্রি করেছিল। নেক্সট হচ্ছে 2-13 নম্বর দেখে অপু তার বাবাকে কোন বই বারবার করে কিনে আনতে বলেছিলেন? তো অপু তার বাবাকে পদ্মপুরাণ বই বারবার করে কিনে আনতে বলেছিলেন। সন্ধি ও সমাসের 2টি পার্থক্য লেখুন। তো সন্ধি আর সমাসের পার্থক্য হচ্ছে 1 নম্বর, সন্ধিতে সন্নিহিত ধ্বনিসমূহের মিলন ঘটে, আর সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে সন্ধিতে ধ্বনিগত মিলন লক্ষ্য করা যায়, আর সমাসে পদগত মিলন লক্ষ্য করা যায়। 3 নম্বর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর দেওয়া আছে। 3-1 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? এরপর 3-2 নম্বর, সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কীরকম ছিল? আমি শুধু প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 2 × 4 নম্বর দেওয়া আছে। প্রথমে হচ্ছে 4-1 প্রশ্ন, শুকতারাটি ছাদের ধারে চাঁদ
থামে তাল গাছে, এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এরপর হচ্ছে 4 2 নম্বর, লোকটা জানলই না, এই পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? ব্যবহার হয়েছে একাধিকবার। ব্যবহারের কারণ কি? 5 নম্বর থেকে যে কোনো এখান থেকে বলা হচ্ছে নিচের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। তো 5-এর 1-এর প্রশ্ন, তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে, তার অভাব পূরণ করার জন্য অপু কি পন্থা নিয়েছিল? এরপর দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের নেশায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অর্জুনের ডাক আসিয়া পৌঁছিয়াছে, তা ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে। এরপর দেখো 6 নম্বর দেখে কম বেশি 60টি শব্দ উত্তর করতে হবে, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 নম্বর 10 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন, আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। কোন প্রসঙ্গে বক্তারা এই উক্তি জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন? এরপর হচ্ছে মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষায়, সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। 3 নম্বর হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম। লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন? 4 নম্বর দেখো, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। 7 নম্বর দেখে 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম প্রশ্ন 7-এর 1-এ, শত বর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায়, মাসি পিসি কবিতায় মাসি পিসিদের জীবনের পরিবর্তনীয়তার ছবি কিভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। এরপর হচ্ছে পরাধীন 7-এর 2 নম্বর দাগে, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? ঠিক আছে, প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। এরপর দেখো 7-এর 3 নম্বর হচ্ছে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও, বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে আশা করা যায়, সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন। 8 নম্বর থেকে 7-8টি বাক্যে এখান থেকে উত্তর লিখতে হবে, যে কোনো একটির উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম প্রশ্ন 8-এর 1-এ, বাবার সঙ্গে অপর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি লেখো। এটা হচ্ছে তোমাদের যে পথের পাঁচালী সহায়ক পাঠ, সেখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। এরপরের প্রশ্ন 8-এর 2 নম্বর, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? নেক্সট হচ্ছে 9 নম্বর দেখে যে কোনো একটি বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা লিখতে হবে। এখানে প্রশ্নের মান 6 নম্বর দেওয়া হচ্ছে। প্রথমে রয়েছে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার, একটি ভ্রমণের অভিজ্ঞতা। ওকে, 4টি বিষয় দেওয়া আছে, যে কোনো একটি বিষয় তোমাদের একটি রচনা লিখতে হবে। তো এখানে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, এর দেখো রচনাটা এখানে লেখা আছে, তোমরা এখানে দেখে নাও। প্রথমে লিখবে ভূমিকা, তারপর শরীরচর্চা ও খেলাধুলা। এরপরের পয়েন্ট হচ্ছে তোমাদের লিখবে শিক্ষায় খেলাধুলার প্রভাব, এরপর হচ্ছে উপসংহার, এরকম করে লিখবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, এই রচনাটি দেখো, প্রথমে লিখবে ভূমিকা, তারপর প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান। ওকে, এরপর হচ্ছে পরের পয়েন্টে বিজ্ঞানের অপকারিতা কী সেটা লিখলাম, তারপর হচ্ছে উপসংহার আমরা এখানটা লিখে দিলাম। নেক্সট পরিবেশ দূষণতার প্রতিকার, এখানেও দেখো প্রথমে লিখবে ভূমিকা, তারপর জল দূষণ, মাটির দূষণ, এগুলো সম্পর্কে লিখতে হবে। ঠিক আছে। নেক্সট আমরা লিখছি শব্দ দূষণ, বায়ু দূষণ, তারপর পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবো সেটা লিখলাম। এরপর হচ্ছে উপসংহার লিখবো। ওকে, 10 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে বলা হয়েছে। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। প্রথমে 10-এর 1-এ, তোমার বিদ্যালয় সংকীর্ণ আবর্জনার স্তূপ চারপাশকে দূষিত করছে, বিদ্যালয়ের নির্মল পরিবেশও নষ্ট হচ্ছে, প্রতিকার চেয়ে বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের চিঠি লেখো। আর 10-এর 2 নম্বর, দিদির বিয়ে উপলক্ষে 5 দিন তুমি বিদ্যালয়ে আসতে পারবে না, সেই বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে নিকট ছুটির আবেদন জানিয়ে একটি পত্র লেখো। তো দুটি দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে একটি পত্র তোমাকে লিখতে হবে। প্রথম পত্রটি দেখো এভাবে লিখবে। প্রথমে সম্পাদক সমীপেশু, অর্থাৎ যে পত্রিকা লিখছি সেই পত্রিকার নাম এখানে লিখতে হবে। সংবাদ প্রতিদিন আমরা লিখলাম। এরপর সেই সংবাদপত্রের এখানে ঠিকানা লিখতে হবে। তারপর বিষয়টা হচ্ছে আবর্জনা স্তূপ সাফাই। ঠিক আছে। বক্তব্যটা দেখো আমরা এখানে লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। শেষে নমস্কারান্তে এখানে নিজের পুরো নাম লিখবে এবং বাঁদিকে নিজের পুরো ঠিকানাটা এখানটায় লিখবে। তারপর দেখো দিদির বিয়ে উপলক্ষে যেটা ছুটির আবেদন প্রধান শিক্ষিকা বা শিক্ষক মহাশয়ের কাছে লিখতে হবে, সেটা হচ্ছে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এখানে লিখবে। শিক্ষিকা এখানে দেওয়া হচ্ছে, তো শিক্ষিকা মহাশয়া লিখবে। নিজের বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানা লিখবে, এবং বিষয়টা হচ্ছে আমাদের কি দিদির বিয়ে উপলক্ষে ছুটির আবেদন। এবার ছুটির আবেদনটা আমরা এখানে দেখো লিখেছি সংক্ষেপে। তারপর লেখার পর বিনীত লিখে আপনার একান্ত অনাগত ছাত্র বা ছাত্রী হলে লিখবে ছাত্রী, নিজের পুরো নামটা লিখবে, রোল নাম্বার লিখবে, সেকশন থাকলে লিখবে। ওকে, এবার ক্লাসটা এখানটায় লিখবে। তো এরকমভাবে কিন্তু এই পত্রটা তোমরা লিখবে। ওকে, এগুলো ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে।
তো আজকের মতো আমাদের ক্লাস 8-এ থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2025 সালের বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে, এগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।